নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আপনারা দেখছেন সঙ্গীতার ভুরিভোজ চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সামনে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো চিলি পনির। এখন শীতকাল, মাঝে মধ্যেই কিন্তু কিছু না কিছু আমাদের খেতে ইচ্ছে করে। চলুন তাহলে আমি রান্নাটা এবার শুরু করি। এই চিলি পনির করতে কিন্তু আমার খুব একটা বেশি সময় লাগেনি, খুব কম সময়ের মধ্যে আমার কিন্তু চিলি পনিরটা তৈরি হয়ে গেছে। খুব কম পরিশ্রমে এবং খুব টেস্টি একটা রেসিপি আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। চলুন তাহলে আমি রান্নাটা এবার শুরু করি। আমি এখানে দোকান থেকে 250 গ্রামের মতো পনির এনেছি। পনিরটাকে আমি ছুরির সাহায্যে একটু লম্বা শেপ করে কেটে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতোই শেপটা দেবেন। পনির কাটা কিন্তু সবথেকে সহজ, কোনো কষ্ট হয় না, ধরলেই ভেঙে যায়। দেখুন আমি এখানে কিন্তু একটু লম্বাটে করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু এখানে চৌকো করে, যেরকম আপনাদের পছন্দ, ছোট বড় যেরকম খুশি আপনারা শেপ দিতে পারেন। পনিরগুলোকে আমি এবার একটা পাত্রের মধ্যে রেখে এর মধ্যে আমি ইউজ করব 2 চামচের মতো অ্যারারুট পাউডার। আড়াইশো থেকে 300 গ্রাম পনিরের মধ্যে কিন্তু 2 চামচ অ্যারারুট পাউডারই এনাফ। আমি কিন্তু এখানে একদম বেশি অ্যারারুট ইউজ করব না। আপনারা এর মধ্যে একটু সামান্য নুন কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে নুন ব্যবহার করিনি। আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর এই যে চামচ মেপে আমি অ্যারারুট ব্যবহার করেছি, সেই চামচ মেপেই কিন্তু আমি এখানে 2 চামচ জল দেব, একদম প্লেন ওয়াটার, বেশিও নয় কমও নয়, 2 চামচ দিয়ে আমি চামচের সাহায্যে হালকা একটু শুধু মাখিয়ে নেব। বেশি নাড়বেন না, তাহলে কিন্তু পনিরগুলো একদম ভেঙে যাবে। রান্নাটা করার জন্য আমি 10-12টা রসুন, আদা, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, 5টা পেঁয়াজ এবং একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলোকে আমি ছোট ছোট টুকরো করে এখানে কেটে নিলাম। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই ব্যবহার করবেন। আমি এখানে কিন্তু খুব একটা বেশি ঝাল ব্যবহার করলাম না। আমি এখানে 8-10টার মতো ছোটো ছোটোই কাঁচা লঙ্কা নিয়েছি। ক্যাপসিকামগুলো আমার মোটামুটি কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে 4 টুকরো করে নেব ছুরির সাহায্যে। এবং পেঁয়াজগুলোকে কিন্তু আমি হাতের সাহায্যেই ছোট ছোট করে কেটে নেব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি হাতের সাহায্যেই খুলে নিচ্ছি। পেঁয়াজের টুকরোগুলো ঠিক জানি পাপড়ির মতো দেখতে হবে। আমি যদি এই পেঁয়াজগুলোকে না খুলে কড়াইতে ব্যবহার করি, তাতেও কিন্তু ভাজতে ভাজতে কড়াইয়ের পেঁয়াজের অংশগুলো কিন্তু কড়াইয়ের মধ্যেই খুলে যাবে। আমি আদা রসুনটা কুচি করে নিয়েছি এবং কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার কড়াইটা আমি গ্যাসে বসিয়ে এর মধ্যে আমি কিছুটা রিফাইন তেল দেবো পনিরটা ভাজার জন্য। আমি এখানে খুব বেশি কিন্তু তেল ব্যবহার করিনি ভাজার জন্য। আমি 25 গ্রাম মতো তেল আমি কড়াইতে গরম হতে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে আসছে। এবার আমি পনিরগুলোকে ছেড়ে দেবো। একবারে পনিরগুলো সব ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু একে অপরের সাথে এঁটে যাবে।
আমি এখানে দুভাগে পনিরটাকে ভেজে নেব। আমার হালকা রেডিশ হলেই কিন্তু পনিরটা আমার তৈরি হয়ে যাবে। এক পিঠ আমার দেখুন হালকা রং ধরে নিয়েছে, আমি অন্য পিঠটা এবার উল্টে দেবো। দুটো দিকই আমার ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে বাকি যে পনিরগুলো আছে ওগুলোকে আমি এবার কড়াইতে দিয়ে দেবো। এবার কিন্তু আমি আর চামচের ব্যবহার করছি না, আমি হাতের সাহায্যে বাকি পনিরগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটাও ঠিক আগের মতোই এপিট ওপিট করে একটু হালকা ভেজে নেব। পনিরগুলো আমার কিন্তু সবটাই ভাজা হয়ে গেল। এবার আমি কড়াইয়ের মধ্যে আর কিছুটা রিফাইন অয়েল ব্যবহার করব। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি কিন্তু তেলে এবার দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলেই এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো। এর মধ্যে আমি এবার কুচি করে রাখা ক্যাপসিকামটাও অ্যাড করে দিলাম। ক্যাপসিকাম পেঁয়াজটা হালকা একটু ভাজা হলেই এর মধ্যে আমি বাকি কুচিয়ে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবো। আমি রসুন আদা কাঁচা লঙ্কাটা কিন্তু দিয়ে দিলাম। এটা দিয়েও আমি 10 থেকে 12 সেকেন্ডের মতো ভাজবো। ভেজে আমি 1 চামচ কিন্তু এখানে সয়া সস ব্যবহার করলাম। সয়া সসটা দিয়েও আমি এর মধ্যে 5 সেকেন্ড নাড়ব, খুব একটা বেশি কিন্তু আমি নাড়ব না। এর মধ্যে আমি 3 চামচ চিলি সস এবং 4 থেকে 5 চামচের মতো আমি টমেটো সস ব্যবহার করলাম। এটা দেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবো। সমস্ত কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ব্যবহার করব 1 কাপের মতো গরম জল। 1 কাপ বলতে আমার এখানে 150 গ্রামের মতো জল, গরম জল আমি ব্যবহার করছি। জলটা আমার ফুটে উঠেছে। এবার আমি পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। পনিরটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো। আর আমার পনির ভাজতে যে অ্যারারুটের জলটা ছিল সামান্য, সেটা আমি কিন্তু এর মধ্যে অ্যাড করলাম। এতে কি হয় জানেন, পনিরের গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে। পনিরটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে, আমি বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। দেখুন এবার আমি খুলছি, পনিরের স্ট্রাকচারটা আমার কিছুটা এরকম এসছে। এটা কিন্তু আপনারা রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারাও কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও একবার খেয়ে দেখবেন, রান্না করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন। যদি আমি কোনো ভিডিও ছাড়ি তাহলে আপনাদের কাছে তার নোটিফিকেশান অবশ্যই পৌঁছে যাবে। ধন্যবাদ।